হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি ইউটিউবের কপিরাইট সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই প্রায় ইউটিউবে কাজ করে থাকো এবং কপিরাইট সম্পর্কে তোমরা ইউটিউবের কপিরাইট গাইডলাইন সম্পর্কে তোমরা সবাই কম বেশি জেনে থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি ইউটিউবে কেন কপিরাইট আসে এবং কী কী কারণে কপিরাইট আমাদের ভিডিওতে এসে থাকে এবং কোন জিনিসের উপর কপিরাইট বেশি আসে, এছাড়াও কপিরাইটের জন্য আমাদের ভিডিওর মধ্যে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ইউটিউবে তো আমরা কম বেশি সবাই কাজ করে থাকি, কিন্তু যারা নতুন ইউটিউবার ইউটিউবে আসার আগে কপিরাইট শব্দটি শুনেননি, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি যে কপিরাইট হলো অন্য কারো ভিডিও আপনি যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে সেই ভিডিওর ওনার যদি আপনাকে রিপোর্ট দেয় তাহলে সেটা কপিরাইট হিসেবে গণ্য করা হবে। আপনারা ইউটিউবে আপনাদের ভিডিওতে বিভিন্নভাবে কপিরাইট ক্লেম পেয়ে থাকবেন। ইউটিউবে কপিরাইট অনেকে পায়, আবার অনেকে পায় না। যাদের চ্যানেলে কপিরাইট আসে না তাদের চ্যানেল সেভ এবং সিকিউর থাকে, এবং যাদের চ্যানেলে কপিরাইট ক্লেম এসে থাকে তারা কোনো চিন্তা করার দরকার নেই। কারণ আপনারা যদি ইউটিউব গাইডলাইন পড়েন তাহলে আপনারা জানতে পারবেন কপিরাইট 3 ধরনের হয়ে থাকে। আপনারা যদি প্রথমবার ইউটিউবে কপিরাইট পেয়ে থাকেন তাহলে যে কারণে আপনি কপিরাইট পেয়েছেন সেই ভুলের উপর গুরুত্ব দিয়ে আপনি 90 দিন পর্যন্ত আপনি ভালো মতন ভিডিও বানাবেন। এরপর থেকে খেয়াল রাখবেন যে এই ধরনের ভুল যেন আর না হয়। কারণ আপনি যদি দ্বিতীয়বারের জন্য কপিরাইট পান তাহলে আপনার চ্যানেল যদি মনিটাইজেশন করা থাকে তাহলে সেটা অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে, পরবর্তীতে সেটা আর এনেবল করতে পারবেন না। তারপর যদি আপনাদের চ্যানেলে তৃতীয় কপিরাইট আসে তাহলে আপনাদের চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে। এরপর আপনি আরও চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। এই জন্য আপনারা ইউটিউবে একটু সতর্ক থাকবেন। এখন আমি আপনাদেরকে বলবো যে কী কী কারণে ইউটিউবে কপিরাইট ক্লেম আসতে পারে। ইউটিউবে বিভিন্ন কারণে কপিরাইট ক্লেম আসতে পারে, যেমন থাম্বনেল থেকে। আপনারা যদি কোনো ইউটিউবারের থাম্বনেল আপনার ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে তাহলে আপনি কপিরাইট পেতে পারেন। এই ক্ষেত্রে আপনি যখন আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে যাবেন তখন ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না, এবং এই ক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সও কমে যেতে পারে। কারণ আপনি যদি কোনো পপুলার ইউটিউবারের থাম্বনেল ব্যবহার করে থাকেন তাহলে সেই ইউটিউবারের সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখে। যখন তারা জানতে পারবে যে এটি ওই ইউটিউবারের ভিডিও নয়, তখন তারা আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইবার করে চলে যাবে। তো এই জন্য আপনারা আপনাদের থাম্বনেল নিজেদের ভিডিওর উপর তৈরি করবেন এবং নিজেদের কন্টেন্টের উপরে টাইটেল তৈরি করবেন। আবার অনেক ইউটিউবাররা রয়েছে যারা অন্যের টাইটেলকে কপি করে নিজের ভিডিওতে ব্যবহার করে, সেই ক্ষেত্রে তাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। অনেকে হুবহু মানুষের টাইটেল কপি করে তারা তাদের নিজের ভিডিওতে ব্যবহার করে, কারণ তারা তাদের ভিডিও র্যাঙ্কে আনতে চায়। তো এই ক্ষেত্রে আমি তাদের জন্য বলছি যে এইভাবে আপনি ইউটিউবে ভিডিও র্যাঙ্কে আনতে পারবেন না। এই জন্য আপনি আপনার ভিডিওতে কপিরাইট পেতে পারেন। আমাদের চ্যানেলে অলরেডি ইউটিউব সম্পর্কিত ভিডিও দেওয়া আছে, তো যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে আরও ভালো মতন গ্রো করাতে পারবেন। আমি অনেককেই দেখেছি যারা অন্যের ভিডিওকে ডাউনলোড করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে। এই ক্ষেত্রে তারা তাদের চ্যানেলের ক্ষতি করছেই, তো তাছাড়াও তারা তাদের ভিডিওতে কোনো ভিউজ বা সাবস্ক্রাইবার আনতে পারে না। আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করতে এসেছেন তারা অন্য কারো ভিডিও কপি করবেন না। এই ক্ষেত্রে আপনার চ্যানেলটি পরবর্তীতে মনিটাইজেশন অন হবে না। হ্যাঁ, আপনারা আপনাদের ভিডিওতে অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই ভিডিওটি নিজে হতে হবে। এর জন্য ইউটিউবে আপনারা এর পুরো গাইডলাইন পেয়ে যাবেন। এই জন্য আপনাদের ভিডিওতে অবশ্যই নিজের তৈরি কন্টেন্ট থাকতে হবে, তাহলেই আপনারা কপিরাইট ক্লেম পাবেন না। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা আমাদের ভিডিওতে অন্যের ভিডিও কতটুকু সময় ব্যবহার করতে পারবো। তো এখানে আমি তাদেরকে বলতে চাই যে ইউটিউবের গাইডলাইনটি পড়ে আসবেন। এই জন্য আপনারা আপনাদের ভিডিওতে কমপক্ষে 95%
নিজের তৈরি কন্টেন্ট রাখবেন এবং বাকি 5% আপনারা অন্যর ভিডিও ব্যবহার করতে পারবেন। এরপরের ভুলটি প্রায় সব ইউটিউবাররাই করে থাকে, যার কারণে তারা তাদের ইউটিউব চ্যানেলের বেশ ক্ষতি হয়ে যায়। সেটি হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ বন্ধু, আমরা সবাই নিজেদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে থাকি। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যায়, কিন্তু সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। আমি অনেককেই দেখেছি যারা ইউটিউব থেকে বিভিন্ন ধরনের মিউজিক ডাউনলোড করে তারা তাদের ভিডিওতে ব্যবহার করে থাকে। এই ক্ষেত্রে তারা তাদের ভিডিওতে কপিরাইট ক্লেম এর ঝুঁকি অনেকখানি বেড়ে যায়। এই জন্য আপনারা ইউটিউব থেকে একটু যাচাই বাছাই করে নিজেদের ভিডিওতে ব্যবহার করবেন। এছাড়াও আপনারা ইউটিউব স্টুডিও থেকে মিউজিক ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি যেসব সম্পর্কে বললাম, যার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট ক্লেম আসতে পারে, সুতরাং এইগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।